আসসালামু আলাইকুম মাই রিসমান ফ্যামিলি, ওয়েলকাম টু রিসমান মাস্টার কোর্স। আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের ক্লাসের টপিক এক্সজস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি আপনি যদি চিনতে পারেন তাহলে মার্কেটের প্রত্যেকটা জায়গায় আপনি শিওর শট নিতে পারবেন ফর রিভার্সাল। রিভার্সাল ট্রেড করার জন্য আমরা অনেক জায়গায় ট্র্যাপে পড়ি। দেখেন মার্কেট কন্টিনিউ করতেছে, আমি সেই জায়গায় কন্টিনিউ করতেছি, বাট হুট করে মার্কেট কি করতেছে, রিভার্স করতেছে। বাট এই বিষয়টা আমি এই ক্লাসে একদম পানির মতো করে ক্লিয়ার করে দিব। আর যদি আপনি এই এক্সজস্ট ক্যান্ডেল কোথায় ক্রিয়েট হচ্ছে, কিভাবে ক্রিয়েট হচ্ছে, কোনটা এক্সজস্ট ক্যান্ডেল, এইটা যদি আপনি না চেনেন তাহলে আপনি মার্কেটের সব জায়গায় ট্র্যাপে পড়বেন। ঠিক আছে, রিভার্সাল ট্রেড করার জন্য এই এক্সজস্ট ক্যান্ডেল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই ক্লাসে আমি এটা আপনাদেরকে একদম পানির মতো ক্লিয়ার করে দিব। এইটা আপনি যদি চিনতে পারেন তাহলে মার্কেটের অনেক ট্র্যাপ থেকে বেঁচে যাবেন, অনেক ট্র্যাপ থেকে। সো একদম সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ফুল ক্লাসটি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। অ্যান্ড ক্লাস শেষে আমি কিছু কথা বলবো, ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বোঝেন। ঠিক আছে, চলেন আমি স্ক্রিনে আপনাদেরকে একদম ভালোভাবে বুঝাই দিচ্ছি। ওকে, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে এক্সজস্ট ক্যান্ডেলটা আসলে কি, আর ওই ক্যান্ডেলের সাইকোলজিটা কি, আর কেনই বা আমরা সেই ক্যান্ডেলের পরে মার্কেটে রিভার্সাল ট্রেড করব। এক্সজস্ট ক্যান্ডেল হচ্ছে মার্কেটের লাস্ট এফোর্ট ক্যান্ডেল, বায়ার্স কিংবা সেলার্সের একদম লাস্ট ইনভেস্ট থাকে সেই ক্যান্ডেলে। সো ওই ক্যান্ডেলের পরে পরবর্তী ক্যান্ডেল অপোজিট পার্টির আসে। ঠিক আছে, এই একটা ক্যান্ডেলে সেলার্সের লাস্ট ইনভেস্ট একদম শেষ, এখান থেকে খতম, পরবর্তী বায়ার্স অ্যাক্টিভ হবে। সো আমরা এই ক্যান্ডেলটা দেখে বুঝবো যে এখানে বায়ার্স এক্সজস্ট হয়েছে, বায়ার্স সেলার্স এক্সজস্ট হয়েছে। দেন পরবর্তী কি আসবে, অপোজিট পার্টি। যদি বায়ার্স এক্সজস্ট হয় তাহলে সেলার্স আসবে, আর যদি সেলার্স এক্সজস্ট হয় তাহলে মার্কেটে বায়ার্স আসবে। সো এটা আমরা কিভাবে কনফার্ম হব সেটা বোঝার বিষয়। ঠিক আছে, এটা কি লাস্ট এফোর্ট ক্যান্ডেল, সেটাকেই বলা হয় এক্সজস্ট ক্যান্ডেল। ঠিক আছে, সো আমি এখন কনফার্মেশন নিব যে কিভাবে, কোথায় এক্সজস্ট হচ্ছে, কিভাবে আমাকে 9.9% অ্যাকুরেসি দিবে। ঠিক আছে, 90.9%। ওকে, সো এই অ্যাকুরেসি নেওয়ার জন্য আমাকে মার্কেট ভালোভাবে চিনতে হবে। সো মার্কেট আমরা ভালোভাবে চিনি, মার্কেটের লেভেল ভালোভাবে ড্র করতে পারি। আমাদেরকে এখন সেই ক্যান্ডেলটা ভালোভাবে চিনতে হবে যে এই ক্যান্ডেলের পরে আসবেই রিভার্সাল ক্যান্ডেল আসবেই। এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা স্ট্র্যাটাজি। ক্লাসটি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা লেভেল ড্র করলাম, মার্কেটের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সব কিছু আইডেন্টিফাই করলাম, মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করলাম। দেন হচ্ছে আমরা কি করব, লেভেল ড্র করব। লেভেল ড্র করার পরে আমরা কি করব, মার্কেটে ট্রেড করব। সো ট্রেড করার জন্য আমাকে কনফার্মেশন নিতে হবে। এটা একটা কি অ্যাডভান্স কনফার্মেশন যে এক্সজস্ট কোথায় হচ্ছে, বায়ার সেলার্স এক্সজস্ট কোথায় হচ্ছে। সো আমাকে এখন দেখতে হবে যে ক্যান্ডেল, মার্কেটে ক্যান্ডেল, আমি কিন্তু মোমেন্টাম চিনি, বায়ার্সের মোমেন্টাম, সেলার্সের মোমেন্টাম, স্ট্রং মোমেন্টাম, উইক মোমেন্টাম, এটা কিন্তু আমি চিনি। সো এখন আমাকে দেখতে হবে ক্যান্ডেল, মার্কেটে একটা লেভেল ড্র করছি আমি, এটা একটা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলে এসে বায়ার্স এক্সজস্ট হচ্ছে নাকি ব্রেক করতেছে। ব্রেক করুক কিংবা পারফেক্ট ক্লোজ দেখ, পরবর্তী ক্যান্ডেল যে রিভার্সালের জন্য 90% শিওর শট নিব সেটা আমাকে দেখতে হবে। সো দেখার জন্য আমি এখানে কয়েকটা ক্যান্ডেল ড্র করি। সো ক্যান্ডেল ড্র করলে আমাকে অবশ্যই মোমেন্টাম যদি আমি নেই তাহলে আমার জন্য বেস্ট হয়, মোমেন্টাম যদি নেই তাহলে বেস্ট হয়। দেখেন এখানে সেলার্স কি করতেছে, মার্কেট কন্টিনিউ করতেছে, বাট এই জায়গায় উইকের যে বিষয়টা আছে, উইক হচ্ছে রেড ক্যান্ডেলের আপার রিজেকশন। আপার রিজেকশন যেটা, সেটা হচ্ছে সেলার্সের প্রেশার। ওকে, আর লোয়ার যেটা আছে, লোয়ার রিজেকশন প্রত্যেকটা ক্যান্ডেলের লোয়ার রিজেকশন, বায়ার্স প্রেশার। যখন আমি দেখব যে মার্কেট ফল করতেছে, সেলার্স ফল করতেছে, ডাউনে আসতেছে, যখন সেলার্স ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে তখন আমি দেখব যে উইকনেস, মোমেন্টামের উইকনেস, উইক ক্যান্ডেল দিয়ে দিয়ে, বা ক্যান্ডেল বড় আছে, ক্যান্ডেলের বডি বড় আছে, বাট লোয়ার রিজেকশন, লোয়ার রিজেকশন, একটা দুইটা ক্যান্ডেল, আমি প্রিভিয়াস ক্যান্ডেল থাকতে পারে, মিনিমাম 2টা থেকে 3টা ক্যান্ডেলের আপনি কনফার্মেশন নেবেন যে মার্কেট ডাউনে আসতেছে, বাট এই ক্যান্ডেলগুলোতে শুধুমাত্র লোয়ার রিজেকশন, শুধুমাত্র লোয়ার রিজেকশন। পরবর্তী ক্যান্ডেল, পরবর্তী যে ক্যান্ডেল আসবে, বিগ একটা ক্যান্ডেল আসতে হবে, এখানে একটা হেলদি ক্যান্ডেল আসতে হবে, বড় একটা ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলের
যদি লোয়ার রিজেকশন না থাকে, বিগ একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল যদি কোনো লেভেল ব্রেক করে বা কন্টিনিউশন মার্কেটে প্রিভিয়াস কোনো লেভেল নাই, এই রকম যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, এটা লোয়ার রিজেকশন নেই বাট আপার রিজেকশন আছে, সমস্যা নেই। আপার রিজেকশন থাকলেও আপনি এখানে ট্রেড করতে পারবেন। পরবর্তী যে ক্যান্ডেল আসবে সেটা হচ্ছে বায়ার্সের ক্যান্ডেল। এই বায়ার্সের ক্যান্ডেল এই জায়গায় আসবে স্ট্রংলি। যদি সেলার্স এক্সস্ট হয় মার্কেটে তাহলে বায়ার্স স্ট্রংলি আসবে, যদি বায়ার্স এক্সস্ট হয় মার্কেটে তাহলে সেলার্স স্ট্রংলি আসবে। অ্যান্ড এই পরবর্তী ক্যান্ডেলে আপনার শিওর শট হবে যদি আপনি কনফার্মেশন পেয়ে থাকেন যে প্রত্যেকটার বায়ার্স প্রেশার, এই বায়ার্স প্রেশার দিয়ে দিয়ে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতেছে, দেন একটা বিগ ক্যান্ডেল, মার্কেটের আপার রিজেকশন, লোয়ার কোনো রিজেকশন নাই বা ছোট্ট রিজেকশন থাকতে পারে, ছোট্ট একটা রিজেকশন থাকতে পারে, ঠিক আছে। এইটা যদি থাকে আপনি পরবর্তী ক্যান্ডেলে রিভার্সালের জন্য, বায়ার্সের জন্য ট্রেড করবেন। অ্যান্ড এই বায়ার্স মার্কেটে স্ট্রংলি আসবে। যদি স্ট্রংলি না আসে, এরকম যদি হয়, দেখেন এইরকম যদি একটা ক্যান্ডেল, উইক ক্যান্ডেল যদি একটা ক্রিয়েট করে, তাহলে কিন্তু বায়ার্স এই জায়গায় এক্সস্ট হওয়ার, পরবর্তী বায়ার্স আবার এই জায়গায় এক্সস্ট হওয়ার পসিবিলিটি থাকে। দেখেন একটা উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটার পরে কিন্তু বায়ার্স স্ট্রংলি আসবে। বায়ার্স কেমন আসবে দেখেন, মিনিমাম এই ক্যান্ডেলটাকে ফিল করবে বা 50%-এর উপরে গিয়ে কি করবে, ক্লোজ দিবে, 50%-এর উপরে, কিংবা এটাকে কাভার করবে। বায়ার্স কিন্তু আসবে স্ট্রংলি, বাট এইখানে বায়ার্স উইক। পরবর্তী ক্যান্ডেলেই সেলার্স আসার পসিবিলিটি থাকবে এখানে সব থেকে বেশি, বাট আমরা এখানে বায়ার্সের এক্সস্ট নেব। বায়ার্স কোথায় এক্সস্ট হচ্ছে, পরবর্তী ক্যান্ডেল অপেক্ষা করব। পরবর্তী ক্যান্ডেল যদি বায়ার্সের এমন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় আপার রিজেকশন ছাড়া, শুধুমাত্র লোয়ার রিজেকশন, দেন আমি কনফার্ম এই জায়গায় যে বায়ার্স এক্সস্ট হয়েছে, পরবর্তী ক্যান্ডেলে আবার কিন্তু এখানে সেলার্স কন্টিনিউ করবে, এই জায়গায় সেলার্স কন্টিনিউ করবে, ঠিক আছে। আপনারা তখন কি ভাববেন যে নিচে থেকে বায়ার্স প্রেশার আছে, হেলদি একটা ক্যান্ডেল, পরবর্তী মার্কেট কন্টিনিউ করবে, বাট না, এই জায়গায় বায়ার্স পরবর্তী কন্টিনিউ করবে। মার্কেটে প্রিভিয়াস কোনো লেভেল নাই, সো মার্কেট ডাউনে আসতেছে। দেখেন উইক ক্যান্ডেল, দেন উইক মানে বায়ার্স প্রেশার, সেলার্সের ক্যান্ডেলে বায়ার্স প্রেশার, দেন হচ্ছে সেলার্সের স্ট্রং একটা ক্যান্ডেল, এইটা হবে এক্সস্ট ক্যান্ডেল বা লাস্ট এফোর্ট ক্যান্ডেল। পরবর্তী গ্রিন ক্যান্ডেল আসবে, এখানে বায়ার্সের ক্যান্ডেল আসবে, এগুলো হচ্ছে রেড ক্যান্ডেল, ওকে, এগুলো রেড ক্যান্ডেল। তাহলে বিষয়টা বুঝতে পারছেন, যদি মোমেন্টাম উইক হয়, এখানে যদি আবার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, এই যে এগুলো রেড ক্যান্ডেল, বাট লোয়ার রিজেকশন বায়ার্সের কোনো অ্যাক্টিভিটি নাই, শুধুমাত্র সেলার্সের প্রেশার আছে, এই বিগ ক্যান্ডেল কিন্তু তখন কন্টিনিউশন ক্যান্ডেলে যাবে, এইটা কিন্তু এক্সস্ট ক্যান্ডেলে যাবে না। যদি আপার রিজেকশন শুধু থাকে তাহলে কিন্তু এটা কন্টিনিউশন ক্যান্ডেলে যাবে, এখানে ইনক্রিজ করতেছে, এই জায়গায় তখন ইনক্রিজ করতেছে, তখন মার্কেট কন্টিনিউ করবে, নিচের দিকে কন্টিনিউ করবে। আপনারা সব সময় দেখবেন যে সেলার্স ক্যান্ডেলে বায়ার্সের অ্যাক্টিভিটি, বায়ার্স ক্যান্ডেলে সেলার্সের অ্যাক্টিভিটি, বায়ার্স ক্যান্ডেলে সেলার্সের অ্যাক্টিভিটি, বায়ার্স ক্যান্ডেল সেলার্সের অ্যাক্টিভিটি, দেন যখন একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করবে, এইটা হচ্ছে বায়ার্সের এক্সস্ট ক্যান্ডেল, পরবর্তী সেলার্সের ক্যান্ডেল আসবে বিগ ক্যান্ডেল। যদি বিগ ক্যান্ডেল না আসে, এখানে একটা বিগ ক্যান্ডেল আসবে, যদি বিগ ক্যান্ডেল না আসে, উইক ক্যান্ডেল যদি আসে, তাহলে সেলার্স এই জায়গায় এক্সস্ট হওয়ার পসিবিলিটি থাকবে, এই জায়গায় সেলার্স এক্সস্ট হওয়ার পসিবিলিটি থাকবে। হয় সেলার্স এখানে বড় ক্যান্ডেল দিয়ে এক্সস্ট হবে, নয়তো এখানে উইক একটা ক্যান্ডেল দিয়ে সেলার্স খতম হবে, শেষ হবে, ঠিক আছে। পরবর্তী মার্কেট আবার বায়ার্স কন্টিনিউ করবে। এটা যদি আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে ভালোভাবে বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ক্লোজিংয়ে মার্কেট খুব খারাপ ছিল, সো আমি একটু দেখেন মার্কেটে এই জায়গায় এগুলো নেবেন না। আপনি যেখানে আপনার যেই জায়গায় কনফিউশন, আপনি সেই জায়গায় কোনো ধরনের কোনো ট্রেড নেবেন না, ওকে। সো আমি দেখব যে উইকনেস, লোয়ার রিজেকশন, এই জায়গায় উইক হওয়ার পরে দেন উইকের ভেতরে খতম, এটা পরবর্তী রিভার্সাল ক্যান্ডেল আসছে, এটা ঠিক আছে। সো এটা দেখেন এই সেলার্স ক্যান্ডেলে বায়ার্সের অ্যাক্টিভিটি, এইটা আসবে কিসে, এক্সস্ট ক্যান্ডেলে, এখানে একটা উইক ক্যান্ডেল আসছে, এটা কিন্তু স্ট্রং একটা ক্যান্ডেল আসতে হবে, লোয়ার রিজেকশন, আপার রিজেকশন থাকা যাবে না, ঠিক আছে। বায়ার যে আসবে, আপার রিজেকশন থাকা যাবে না, তখন এটা বায়ার্সের প্রেশার, পরবর্তী মার্কেট কন্টিনিউ করবে। এইরকম একটা ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, পরবর্তী মার্কেট কন্টিনিউ করবে, বাট এইটা একটা উইক ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে উইক ক্যান্ডেল, এখানে সেলার্স কি করছে, কন্টিনিউ করছে, বাট পরবর্তী সেলার্স কিন্তু
পরবর্তী সেলার্স এই জায়গায় এক্সস্ট। সো আমি যদি মার্কেটে ভালোভাবে দেখি, এই যে দেখেন লোয়ার রিজেকশন, এই গ্যাপটাকে ফিল করছে, এটা একটা কি এক্সস্ট ক্যান্ডেল। বলবেন যে ভাই পরবর্তী প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে এটা ক্যান্ডেল ছোট বড় না, আপনি শুধু মার্কেটের মোমেন্টাম প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো আছে সেইগুলো দেখবেন। এখানে আমি যদি আপনাকে এই মোমেন্টামটা দেখাই, এইখানে মোমেন্টাম দেখেন যে মার্কেটে এই যে উইক হবার পরে এক্সস্ট ক্যান্ডেল রিভার্সাল, এই জায়গায় দেখেন যে উইক, এই জায়গায় কি দিছে লোয়ার রিজেকশন, এটা আপনার এক্সস্টে আসবে না, এই ক্যান্ডেলটা আপনার এক্সস্ট ক্যান্ডেলে আসবে না, এটাতে আপনারা অ্যাভয়েড করবেন, এটাতে কোনো ধরনের কোনো ট্রেড নেবেন না। এই জায়গায় দেখেন এখানে বায়ার্সের ক্যান্ডেলে সেলার্সের প্রেশার, বায়ার্সের ক্যান্ডেলে সেলার্সের প্রেশার, বায়ার্সের ক্যান্ডেলে সেলার্সের প্রেশার, অ্যান্ড প্রিভিয়াস একটা লেভেল আছে এক্সস্ট ক্যান্ডেল, এই যে পরবর্তী রিভার্সাল স্ট্রংলি আসছে, এই প্রিভিয়াস একটা মোমেন্টাম ছিল, দেন পরবর্তী একটা লাস্ট এফোর্ট ক্যান্ডেল আসছে, এইখানে লাস্ট এফোর্ট, বাট পরবর্তী রেড ক্যান্ডেলের পরে আমাকে আবার কন্টিনিউশন ক্যান্ডেল প্রয়োজন। এই একটা ক্যান্ডেল কনফার্ম করতে পারে না যে মার্কেট কন্টিনিউ করবে, পরবর্তী ক্যান্ডেলে এখানে সেলার্সের আমাকে কনফার্মেশন দিবে যে সেলার্স কন্টিনিউ করবে নাকি এই জায়গায় এক্সস্ট হবে। এই যে এখানে বায়ার্স এক্সস্ট হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেল কি করছে, এখানে পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল আসছে, রিভার্সাল আসার পরে এখানে কিন্তু আমাকে কন্টিনিউশন দিছে, যদি এটা এই লোয়ার উইকের নিচে ক্লোজ দিত তাহলে এটা এক্সস্টে যেত, এটা কিন্তু একটা কন্টিনিউশন ক্যান্ডেল, ঠিক আছে। এই জায়গায় দেখেন মার্কেট ডিক্রিজ থেকে ইনক্রিজ দেন ডিক্রিজ এক্সস্ট ক্যান্ডেল, পরবর্তী রিভার্সাল প্রিভিয়াস লেভেল, ঠিক আছে। আপনি সবসময় মার্কেটে দেখবেন যে এই দেখেন এখান থেকে ইনক্রিজ থেকে ডিক্রিজ দেন ডিক্রিজ, এটা লোয়ার রিজেকশন, এই লেভেল আছে, লেভেল প্রিভিয়াস লেভেল ব্রেক করছে, অ্যান্ড এটা হচ্ছে এক্সস্ট ক্যান্ডেল। এই জায়গায় দেখেন লোয়ার রিজেকশন, সেলার্স ক্যান্ডেলে বায়ার্সের প্রেশার, দেন বিগ ক্যান্ডেল, এটা কি আসবে এক্সস্ট ক্যান্ডেলে, দেখেন সেলার্স ক্যান্ডেলে বায়ার্সের রিজেকশন, পরবর্তী কন্টিনিউশন ক্যান্ডেল, কিন্তু এটা এই ক্যান্ডেলে আবার কি করছে এক্সস্ট হয়েছে, সেলার্স এক্সস্ট হয়েছে, পরবর্তী ক্যান্ডেল কি করছে রিভার্সাল করছে, বাট এইটা এক্সস্ট হবার পরে কিন্তু স্ট্রংলি আসতে পারে না, মার্কেট কন্টিনিউ করছে। সো আপনি মার্কেটে ভালোভাবে দেখবেন, প্রত্যেকটা মার্কেটে আপনি এক্সস্ট ক্যান্ডেল একটু ভালোভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন বা ভালোভাবে যদি মার্কেটটা দেখেন, আমি যা কিছু শেখাইছি আপনাকে মোমেন্টাম লেভেল সব কিছু অ্যাড করে যদি আপনি এই এক্সস্ট ক্যান্ডেলটা আপনি মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন, অনেক ভালো একটা অ্যাকুরেসি পাবেন, অনেক ভালো অ্যাকুরেসি। যেই জায়গায় আপনার কনফিউশন, আমি আগের থেকেই বলতেছি, যেই জায়গায় কনফিউশন সেই জায়গাগুলোতে আপনি অ্যাভয়েড করবেন, সেই জায়গাগুলোতে ট্রেড নেবেন না। ওকে, এই যে এখানে দেখেন এক্সস্ট ক্যান্ডেল, এইটা একটা অ্যাকচুয়াল একদম রিয়েল এক্সস্ট ক্যান্ডেল, বায়ার্স উইক দেন হচ্ছে বিগ ক্যান্ডেল, এটা একটা এক্সস্ট ক্যান্ডেল, ঠিক আছে। সো এটা দেখেন, এই যে বায়ার্স উইক, এই যে এটা হচ্ছে এক্সস্ট ক্যান্ডেল, বাট পরবর্তী ক্যান্ডেল কন্টিনিউ করে একটা লেভেলে গিয়ে পারফেক্ট ক্লোজ দেওয়ার পরে রিভার্সাল দিচ্ছে, এইটা কিন্তু এইটা একটা লস, এই লসটা আপনাকে মেনে নিতে হবে। যদি লস না মানতে পারেন, যদি আপনি উল্টাপাল্টা ট্রেড শুরু করেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক বড় একটা মানে কি লস চলে আসবে। সো এটা দেখেন সেলার্স উইক দেন হচ্ছে এক্সস্ট ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল আসছে, দেখেন এই জায়গায় দেখেন বায়ার্স উইক পরবর্তী ক্যান্ডেল এক্সস্ট, বাট এইটা আমরা এক্সস্টে নিব না, এই উইক ক্যান্ডেল কখনো আমরা এক্সস্টে নিব না। এই যে এটা হচ্ছে একটা এক্সস্ট ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল, গ্যাপ ডাউনে এটা কিন্তু প্রফিট দিছে। ওকে, সো এইগুলো কি হবে, এইগুলো হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল। সো মার্কেটে আপনি দেখবেন যখন মার্কেটের কোনো লেভেল ব্রেক করবে, মোমেন্টামের লেভেল এখানে ব্রেক করছে এক্সস্ট ক্যান্ডেল দ্বারা, আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন। মার্কেট কন্টিনিউ করতেছে উইক দিয়ে দেন হচ্ছে একটা এক্সস্ট ক্যান্ডেল ক্রিয়েট করছে, আপনি রিভার্সাল ট্রেড করবেন, এইগুলোতে 90% অ্যাকুরেসি আসবে, আপনাকে প্রিভিয়াস কোনো লেভেল দেখতে হবে না, লেভেল দেখে এক্সস্ট ক্যান্ডেল ব্রেক করছে আপনি রিভার্সালের জন্য ট্রেড করেন, কন্টিনিউশন মার্কেটে এক্সস্ট হয়েছে বায়ার্স বা সেলার্স, আপনি রিভার্সালের জন্য ট্রেড করেন, অ্যাকুরেসি ভালো পাবেন, শুধুমাত্র এইটাতেই অ্যাকুরেসি ভালো পাবেন, ঠিক আছে। আর প্রত্যেকজনের অ্যানালাইসিস কিন্তু আলাদা, এটা সবসময় মাথায় রাখবেন। দেখেন বিভিন্ন জন বিভিন্নভাবে ট্রেড করে, বাট কনফিডেন্স আমি কোথায় পাচ্ছি সেইটা আমাকে দেখতে হবে। আপনি ট্রেড করেন কোথায়? আপনি লেভেলে ট্রেড করেন নাকি মোমেন্টামে ট্রেড করেন? আপনি কোথায় ট্রেড করেন? আপনি জোনে ট্রেড করেন নাকি আপনি সিঙ্গেল কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করেন? কি কনফার্মেশন?
আপনার কনফিডেন্স আছে, এমন কি কনফার্মেশন আপনার কাছে আছে? যদি সেই কনফিডেন্স থাকে কোনো জায়গায়, তাহলে আপনি সব থেকে বেশি ফোকাস দিবেন সেই জায়গায়। ঠিক আছে, কোর্স কিন্তু আলাদা আলাদা টাইপের হয়। কোনোগুলো দেখেন মোমেন্টামের কোর্স, কোনোগুলো প্যাটার্নের কোর্স, কোনোগুলো লেভেলের কোর্স, বিভিন্ন জন বিভিন্নভাবে বোঝায়, রিয়াকশানের কোর্স। এইগুলো কোর্সের একটা করে ক্যাটাগরি। মানুষ এইভাবে ট্রেড করে, এক একজন এক একভাবে ট্রেড করে, সেইভাবে শেখায়। সো এই কোর্সটা আমাদের কিভাবে কন্টিনিউ হচ্ছে? শুধুমাত্র লেভেলে। কিসের লেভেল? মোমেন্টামের লেভেল। সো আমি এই মোমেন্টামের লেভেলে যতটুকু কনফার্মেশন সবগুলো কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা এখান থেকে প্র্যাকটিস করে দেখবেন যে আপনার অ্যাকুরেসি কোথায় বুস্ট হচ্ছে, কোথায় ভালো অ্যাকুরেসি পাচ্ছেন, কোথায় কনফিডেন্স পাচ্ছেন, সেই জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন। অন্যথায় অন্য জায়গায় কোথাও অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। ঠিক আছে, আর আমার যে প্রিমিয়াম ব্যাচ স্টার্ট হচ্ছে ওইটা শুধুমাত্র অ্যাডভান্স মার্কেটে যে হিডেন যে বিষয়গুলো আছে, মার্কেটের যে ট্র্যাপগুলো আছে, যেই জায়গায় একদম 90% অ্যাকুরেসি দিবে, আপনি কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারবেন, মূলত সেইগুলোই আমি সেখানে শেখাবো, সব অ্যাডভান্স টপিক। ঠিক আছে, আপনি যদি আমার প্রিমিয়াম কোর্সে জয়েন হতে চান তাহলে টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করুন। 15 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, অ্যান্ড এই কোর্সে আমি আমার সর্বস্বটা দেব। অনেক ভালো কিছু পাবেন, বর্তমান আপডেট মার্কেটে অনেক ভালো কিছু পাবেন। আর যারা ফ্রি কোর্স করতেছেন ভাই, প্র্যাকটিস করেন। এইগুলো মার্কেটে 90% অ্যাকুরেসি দিবে, বাট আপনাকে কনফিডেন্স আনতে হবে যে এই জায়গায় আমি পারবো। কনফিডেন্সের সাথে ট্রেড করবেন। এই যে যাবে, আপে যাবে বা ডাউনও যেতে পারে, কনফিউশন, এইটা যতদিন না পর্যন্ত কাটাইতে পারবেন ততদিন এই ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন না। আর মানি ম্যানেজমেন্ট রুলস আমি সুন্দর মতো এই ফ্রি কোর্সের জন্যও দিব, সমস্যা নেই। একদম ওইটা যদি মানতে পারেন আপনি 100%, আমি গ্যারেন্টি আপনি প্রফিটেবল হবেন ইনশাল্লাহ। যারা আমার প্রিমিয়াম কোর্সে জয়েন হতে চান অবশ্যই অবশ্যই টেলিগ্রামে জয়েন করে আমাকে মেসেজ করুন। আর মাত্র 5 দিন সময় আছে, আপনারা জয়েন করেন। আমি 15 তারিখ থেকে ক্লাস স্টার্ট করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।